তো এখানে এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের পাওয়ার ডায়োড, এটা হচ্ছে তোমাদের পাওয়ার ডায়োড, এবং এই সিম্বলটা হচ্ছে এরকম, সিম্বলটা হচ্ছে এরকম। এটা তোমার মনে হতে পারে যে এটা তো সাধারণ ডায়োডের মতনই, হ্যাঁ এটা সাধারণ ডায়োডের মতনই সিম্বল, কিন্তু এখানে একটু ডিফারেন্ট কিছু রয়েছে, যার কারণে তো নতুন নাম দেওয়া হচ্ছে পাওয়ার ডায়োড, সেটা তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে পাওয়ার ডায়োড একটি সেমিকন্ডাক্টিং ডিভাইস, তাহলে এটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টিং ডিভাইস। সাধারণ যে ডায়োড সেটাও কিন্তু সেমিকন্ডাক্টিং ডিভাইস, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দ্বারা এই ডিভাইসটি তৈরি করা হয়। তো যা অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করে, যা এখানে যদি আমরা এসি কারেন্ট দেই তাহলে ডায়োডের আউটপুটে আমরা কি পাবো? তোমরা জানো ডায়োড কি করে, সাধারণ যে ডায়োডটা আছে এটা কি একটা এসি থেকে ডিসিতে কনভার্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু আমাদের কি করতে পারবে, যে এসি থেকে ডিসিতে রূপান্তর করতে পারবে সেই পাওয়ার ডায়োডটা। এটা হচ্ছে আমাদের পাওয়ার ডায়োডের মেন কাজ। এই ডায়োড সাধারণ ডায়োডের তুলনায় বেশি ক্ষমতা সম্পন্ন এবং প্রধানত পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত হয়। তার মানে সাধারণ যে ডায়োডটা আছে, দেখো এখানে সিম্পল কিছু পার্থক্য আছে সাধারণ ডায়োডের তুলনায়। সাধারণ ডায়োডের পাওয়ার রেটিংটা কম, আর পাওয়ার ডায়োডের পাওয়ার রেটিং বেশি। সিম্পল জিনিস, এখানে আর কোনো জটিলতার কিছুই নাই। সাধারণ যে ডায়োডটা আছে ওটার মতনই সেম, যে অ্যানোড টার্মিনাল আছে পজিটিভ, ক্যাথোড টার্মিনাল নেগেটিভ, দেখতে কিছুটা আলাদা কিন্তু সার্কিট সিম্বল কিন্তু একই রকম। সিম্বল মানে প্রতীকটা যেটা প্রকাশ করা হয়, প্রতীকটা একই রকম। তার মানে এখানে মেন পার্থক্যটা হচ্ছে পাওয়ারের উপর, যে পাওয়ার ইলেকট্রনিক সার্কিটে যে পাওয়ার ডায়োডটা আমরা ইউজ করব সেটার পাওয়ার রেটিংটা সাধারণ ডায়োডের তুলনায় বেশি, মানে বেশি পরিমাণ পাওয়ার সেটা সহ্য করতে পারবে। সাধারণ ডায়োড যদি সেখানে যে অল্প পরিমাণ, এটা বেশি পরিমাণ। ফরওয়ার্ড ভোল্টেজ একটা ড্রপ থাকে, আবার রিভার্স বাসে একটা ভোল্টেজ থাকে, সেটাও বেশি পরিমাণ হবে, যেটা তোমাদের একটু পরে আমি দেখাবো। পাওয়ার ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা ব্যাখ্যা। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাওয়ার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, মানে বৈশিষ্ট্য রেখা যেটাকে বলা হয়। অর্থাৎ এক্স অক্ষ বরাবর নিয়ম হচ্ছে আমরা ভোল্টেজ এবং ওয়াই অক্ষ বরাবর নিয়ম হচ্ছে কারেন্ট। তো এটা কিন্তু সাধারণ ডায়োডের মতোই তোমার মনে হতে পারে, মানে প্রথম যারা দেখতেছো, যারা এই বিষয়গুলো কিছুই বোঝো না, পাওয়ার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স, তখন দেখে মনে হচ্ছে একটা সাধারণ ভিআই ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভ, সেটা হচ্ছে ডায়োডের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স সেটাই হচ্ছে এটা সিমিলার। কিন্তু এখানে হালকা একটু পার্থক্য আছে, খালি জাস্ট ভোল্টেজ রেটিং এর পার্থক্য এখানে আমরা পাবো। কিরকম দেখি চলো। সেটা হলো, ধরো সাধারণ যে ডায়োড আছে সেটা এরকমই দেখতে হয়, অ্যানোড এবং ক্যাথোড টার্মিনাল থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে অ্যানোডের সাথে যখন আমরা পজিটিভ যুক্ত করেছিলাম, ক্যাথোডের সাথে নেগেটিভ যুক্ত করছিলাম, তার মানে ডায়োডটা ফরওয়ার্ড ব্যাসে যাচ্ছিল। তার মানে এই পাশটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাসের জন্য, এই যে এই পাশটা হচ্ছিল ফরওয়ার্ড ব্যাসের জন্য। তাহলে ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে কি হচ্ছিল, আমরা যখন ভোল্টেজ ধীরে ধীরে বাড়াচ্ছিলাম, ডায়োডের ভিতর দিয়ে প্রথম অবস্থায় কারেন্টের ফ্লোটা বাড়তেছিল না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি হচ্ছিল, কারেন্টের ফ্লোটা অনেক বেড়ে যাচ্ছিল। সেটা কত ছিল, ধরো এটা সিলিকন ডায়োড যদি ছিল, সাধারণ যে সিলিকন ডায়োড, সেটার ক্ষেত্রে এই রিডিংটা কত থাকতো, 0.7 থাকতো না, 0.7 ভোল্ট থাকতো, মানে খুবই কম থাকতো। যখনই আমি পাওয়ার ডায়োড ইউজ করছি, পাওয়ার ডায়োড যখন আমি ইউজ করলাম, তখন কি হলো, এই রেটিংটা 0.7 থেকে 1 ভোল্ট, দেখো অনেক বেড়ে গেছে, 1 ভোল্টে চলে গেছে। তার মানে সাধারণ যে ডায়োডটা, আমি তোমাকে একটু এই তুলনা করে দেখাবো। তাহলে সাধারণ ডায়োডের থেকে এখানে পার্থক্য কি, ভোল্টেজ রেটিং এর পার্থক্য। সাধারণ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ কত হয়, 0.7 ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে, জার্মানির ক্ষেত্রে 0.3 ভোল্ট, আর পাওয়ার ডায়োডের ক্ষেত্রে কত হচ্ছে, 1 ভোল্ট, মানে বেশি হয়ে গেল না, যার কারণে এটাকে বলা হয় পাওয়ার। আর ডায়োড তো সাধারণ যে ডায়োড সেটাই, সেজন্য পাওয়ার ডায়োড বলা হচ্ছে এখানে। তাহলে এই পার্টটা কি ফরওয়ার্ড ব্যাসের জন্য। আর রিভার্স ব্যাসের ক্ষেত্রে অ্যানোডের সাথে যখন আমি নেগেটিভ আর ক্যাথোডের সাথে পজিটিভ যুক্ত করব, তাহলে কি এটা রিভার্স ব্যাসে চলে গেল। এখন রিভার্স ব্যাসে আমরা নেগেটিভ ভোল্টেজ হলো, নেগেটিভ ভোল্টেজ যখন আমি বাড়াবো, এদিক বারবার নেগেটিভ ভোল্টেজ বাড়ালে দেখাও আমাদের কোনো কারেন্ট প্রবাহিত হয় না, যেটা রিভার্স ব্যাস সাধারণ ডায়োডের যে রিভার্স ব্যাসে যেটা সেই রকমই সিমিলার। তাহলে এখানে পার্থক্যটা কোথায় আসে, পার্থক্য আসে হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে আমাদের ব্রেকডাউন হয়ে যায়, জিরার ব্রেকডাউন বলা হয়, জিরার ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়, একটা পর্যায়ে গিয়ে ব্রেকডাউন হয়ে যায়। এই ব্রেকডাউন ভোল্টেজটা সাধারণ ডায়োডের তুলনায় বেশি হয়ে থাকে। পাওয়ার ডায়োডের যে ব্রেকডাউন ভোল্টেজটা হয় সেটা কি সাধারণ ডায়োডের তুলনায় বেশি হয়, যার কারণে এটাকে নাম দেওয়া হচ্ছে পাওয়ার ডায়োড। তাহলে সাধারণ ডায়োড যেখানে অল্প ভোল্টেজেই ব্রেকডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, এই পাওয়ার ডায়োড নষ্ট হতে কিন্তু অনেক বেশি পরিমাণ রিভার্স বায়াস ভোল্টেজ দিতে হবে, মানে রিভার্স ভোল্টেজটা দিতে হবে। এই হচ্ছে আমাদের পাওয়ার ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সাধারণ ডায়োড এবং পাওয়ার ডায়োডের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক কার্ভ, সেটার যে তুলনাটা দেখাচ্ছি তোমাদের এখানে। তাহলে তুলনার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সাধারণ ডায়োডের ক্ষেত্রে আমাদের এই যে দেখো, এটা হচ্ছে সাধারণ ডায়োডের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয় এটাকে, ভিটি বা নিউ ভোল্টেজ বলা হয়। সেক্ষেত্রে 0.3 হচ্ছে জার্মানিয়াম এবং 0.7 হচ্ছে সিলিকন। এই যে সবুজ কালারের যে কার্ভটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের সবুজ কালার দেখাচ্ছে, এটা কি সাধারণ ডায়োডের ক্ষেত্রে। আর পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখো, যে এটা পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখো 0.8 থেকে 1 ভোল্ট, মানে বেড়ে গেছে। এটা হচ্ছে পাওয়ার ডায়োডের ক্ষেত্রে, এই যে পরেরটা যেটা দেখাচ্ছি। তাহলে একটু ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে, পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখো রেটিংটা বেড়ে গেল না, এই জন্য এটাকে বলা হচ্ছে পাওয়ার ডায়োড। আর সিগন্যাল ডায়োড বা সাধারণ ডায়োড, এটা দেখো ব্রেকডাউন ভোল্টেজ রিভার্স ব্যাসের ক্ষেত্রে দেখো অল্পতেই ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অল্প ভোল্টেজে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখো অনেক বেশি পরিমাণ রিভার্স ভোল্টেজ দিলে তারপর এটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তো মানে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে বা হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এই পাওয়ার ডায়োডটা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা এটাই জানলাম।
তো এক্ষেত্রে যদি বলা হয় যে এই দেখো সাধারণ ডাটার ক্ষেত্রে দেখো 0.7 ভোল্টে গিয়ে এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাচ্ছে, মানে হিউজ অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করতেছে। আর রিভার্স ব্যাসের ক্ষেত্রে এই যে এটার পরে নি ভোল্টেজ বলা হয় এটাকে, এখানে পর ব্রেকডাউন হয়ে যাচ্ছে। আর ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ দেখো আমাদের সাধারণ পাওয়ার ডাটার ক্ষেত্রে 1 ভোল্টে যাওয়ার পর কি হচ্ছে, এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাচ্ছে। এটা কত ছিল 0.7 ভোল্ট। আর এটা রিভার্স বাসের ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্স বাসের ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজ রিডিংটা বেশি হয়ে যায়, রিভার্স বাসের ভোল্টেজ রিডিং বেশি। যেমন দেখো এই যে ব্রেকডাউন ভোল্টেজ সাধারণ ডাটার ক্ষেত্রে 50 থেকে 100 ভোল্টের দিলে এটা ব্রেকডাউন ঘটে যায়। পাওয়ার ডাটার ক্ষেত্রে কি হয় দেখো 100 ভোল্ট থেকে আমাদের কয়েক হাজার ভোল্ট, 100 ভোল্ট থেকে কয়েক হাজার ভোল্ট পর্যন্ত এই পাওয়ার রেটিংটা হয়ে থাকে, মানে ব্রেকডাউন ঘটে। দেখো তাহলে রিভার্স বাসের ক্ষেত্রে সাধারণ ডাট 50 থেকে 100 ভোল্ট দিলে এটা ব্রেকডাউন হয়ে নষ্ট হয়ে যায়। আর পাওয়ার ডায়োডের ক্ষেত্রে দেখো 100 ভোল্ট থেকে কয়েক হাজার ভোল্ট, মানে অনেক হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এটা 1000 ভোল্ট চিন্তা করে দেখো, তার মানে হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি।